চুয়াডাঙ্গা জেলা জুড়ে জেঁকে বসেছে শীত। এদিকে আশঙ্কাজনক হারে বেড়েছে শীতজনিত রোগ। গত এক সপ্তাহ ধরে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের উপচে পড়া ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। প্রায় 5 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে 1.5 শতাধিক। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, শীতের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে, শীতজনিত রোগ নিয়ে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। হ্যালো, ধন্যবাদ সোহেল রানা। আপনি যেভাবে বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু গত 3 দিন ধরে সূর্যের দেখা মিলছে না, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার কারণে কিন্তু শীতজনিত রোগ ব্যাপক আকারে বেড়ে গেছে। আমি বর্তমানে এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে প্রচুর রোগী এবং রোগীর স্বজনরা কিন্তু এখানে ভিড় করতেছে। আমি হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি যে আজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শুধুমাত্র ডায়রিয়া ওয়ার্ডে 130 জন রোগী ভর্তি আছে। এর মধ্যে 120 জন রোগী কিন্তু শিশু, আর এর বাইরে 10 জন মতন আছে বা তারা একটু ইয়াং বা বড়। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার একটু বড় পরিসরে আপনার যদি চিত্র দেখায়, তাহলে যে 100 শয্যার এই হাসপাতালে আজকে 380 জন রোগী ভর্তি আছে। তো ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এখানে মাত্র 5টা বেড আছে ডায়রিয়ার জন্য, কিন্তু রোগী আছে 130 জন। বেশিরভাগ রোগী কিন্তু মেঝেতে, বারান্দায় শুয়ে তারা চিকিৎসা নিচ্ছে। আর আমি কয়েকজন রোগীর স্বজনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, মাত্র 2টো কি 1টা ঔষধ দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে সরবরাহ করা আছে। বাকি বেশিরভাগ ঔষধে কিন্তু তারা বাইরে থেকে কিনে এনে রোগীদের দিচ্ছে স্বজনরা। এতে রোগীর স্বজনরা তারা খুবই বেকায়দায় রয়েছে। আর হাসপাতালের ডাক্তার এবং নার্সরাও কিন্তু অনেক রোগীর কারণে তারাও কিন্তু একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই হলো আমাদের ডায়রিয়ার অবস্থা। আর আমি যদি শীতের বিষয়টা একটু জানাতে চাই, যে গত 3 দিন ধরে কিন্তু আমাদের এখানে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। আজকে চুয়াডাঙ্গার সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা হচ্ছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। তো আমি চুয়াডাঙ্গার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার বিদ্যুৎ কুমারের সাথে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন যে যে গত 10 দিনে প্রায় 1500 ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরেছে। তো এই ছিল চুয়াডাঙ্গার সদর হাসপাতালের ডায়রিয়ার পরিস্থিতি। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে।